যারা গবাদি পশুর চিকিৎসা করতেছেন বা নতুন খামার করতেছেন বা নতুন এআই কর্মী বা নতুন গবাদি পশু মোটা তাজা প্রকল্প গ্রহণকারী, মানে গবাদি পশু চিকিৎসা একেবারে নতুন তাদের জন্য মানে একটি হেল্পফুল বই হচ্ছে এটি, বা ভেটেরিনারি চিকিৎসার হেল্পফুল বুক বা বই, যেটা বুঝতে পারেন বা বলতে পারেন। মানে গবাদি পশু চিকিৎসায় খুবই একটি সহজতরভাবে মানে এই বইটিতে আলোচনা করা আছে। মানে গবাদি পশু চিকিৎসার এ থেকে জেড পর্যন্ত সব কিছু, রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা, তারপর হচ্ছে গবাদি পশুর মানে যত বিষয় আলোচনা এই বইটির মধ্যে দেওয়া আছে। আমি মনে করব এই বইটি যে পড়বে, তো সে গবাদি পশু চিকিৎসার এমন কোনো কিছু মানে তার অন্তরে থাকবে না, বা এমন কোনো কিছু মানে বাদ দেওয়া হয়নি যে এই বইটির মধ্যে নেই। মানে সব কিছু এই বইটির মধ্যে আলোচনা করা আছে। তো বন্ধুরা, কারো যদি এই বইটির প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন। আর যে ঠিকানাটা দেবেন, অবশ্যই সঠিক ঠিকানাটা দেবেন। তাহলে আমাদের এই বইটি আপনারা যে স্থানে আছেন বা যেখানে আছেন সেখানে বইটি মানে পাঠিয়ে দিতে আমাদের সুবিধা হবে। তো যারা নতুন গবাদি পশু চিকিৎসার মানে যুক্ত হতে যাচ্ছেন, বা পল্লী চিকিৎসক বা নতুন এআই কর্মী বা নতুন খামার করতেছেন, বা নতুন গবাদি পশুর মানে মোটা তাজা প্রকল্প গ্রহণকারীর মানে উদ্যোগ নিচ্ছেন বা কাজ করার চিন্তা ভাবনা করতেছেন, তার মানে প্রথম ধাপে এই বইটি যদি সে পড়ে, সে অনেক কিছু জ্ঞান অর্জন করবে। তো এই বইটিতে সব কিছু সুন্দরভাবে সাজানো আছে। ব্যাকটেরিয়া রোগ কাকে বলে, কী কারণে ব্যাকটেরিয়া রোগ হয়, ব্যাকটেরিয়া রোগকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য কি অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা যায়। তারপরে ভাইরাস রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা। তারপর হচ্ছে প্রোটোজোয়াজনিত কারণে যেগুলো রোগ হয়, রোগের কারণ, লক্ষণ ও চিকিৎসা। তারপরে প্রতিটা রোগের সেখানে কারণ, লক্ষণ মানে বিস্তারিতভাবে কারণ, লক্ষণ, মানে বাংলাদেশ বাজারে যে সকল ওষুধ বা মেডিসিন পাওয়া যায়, এই ওষুধ কিভাবে খাওয়াতে হবে তার বিস্তারিত বর্ণনা এই বইটির মধ্যে দেওয়া আছে। তো কারো যদি বইটির প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন। আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, যত্ন করলে রত্ন মেলে, যত্ন করলে রত্ন মেলে। তো যারা গবাদি পশু চিকিৎসায় বা নিজের বাড়ির হচ্ছে কি 10টা বা 12টা গরু আছে, খামার করতেছেন, গবাদি পশু যখন অসুস্থ হবে, তখন গবাদি পশুকে বা গবাদি পশুর সাথে মানে অবহেলা, এই ভাষাটা কোনো সময় নিয়ে আসবেন না। তো বন্ধুরা, কারণ অবহেলা না করে যদি আপনি গবাদি পশুর যত্ন করেন, তাহলেই কিন্তু গবাদি পশুটা সুস্থ হবে। মানুষ ব্যথা মানে মনের ব্যথা মুখে বলতে পারে, কিন্তু পশু বলতে পারে না। আর
সৃষ্টির সেবাই হচ্ছে স্রষ্টার সেবা। তো আপনারা যারা এই চিকিৎসা সেবায় যুক্ত আছেন, আমি বলবো আপনারা এই বইটি নিতে পারেন। আর এই বইটির মধ্যে অনেক জ্ঞান বা অনেক আলোচনা এখানে করা আছে। তো যদি কারো প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন। আর আপনারা যারা এই চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন, আসলে কোন ভিডিও কেমন হচ্ছে আপনার সুন্দর মতামত আমাদের জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।